কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনার মুক্তির ওসিলা হবে বলে আমরা বিশ্বাস করি। আপনি ইসলামী ছাত্র শিবির আপনার সন্তানকে দিবেন, আমি গর্ব করে বলতে পারি আপনার সমাজ, আপনার ইউনিয়ন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছাত্র শিবিরের যে ছেলেটি আপনার সাথে আপনার সন্তান হবে, সে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের মধ্যে সর্বোৎকৃষ্ট সন্তান হিসেবে সমাজে মাথা চড়িয়ে দাঁড়িয়ে। সমাজের কোনো অংশে আপনাকে শিবিরের কারণে মাথা নিচু করে চলতে হবে না, বরং মাথা উঁচু করে দাঁড়াবেন যে আপনার একটি সন্তান সমাজের জন্য, জাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই জমিনে কাজ করছে। আপনি কি আপনার এই সন্তানকে ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্রী সংস্থার জন্য আহ্বান জানাবেন, নাকি আপনার সন্তানকে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, অস্ত্রের ঝঞ্ঝনানি নিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে পাঠাবেন? আপনি আপনার সন্তানদের সাথে, যারা উপস্থিত আছো তাদেরকে বলতে চাই, জীবন চলার সবচেয়ে বড় হাতিয়ার হবে আল কোরআন আমাদের জন্য। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করো, আখিরাতেও সফলতা দান করো। দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নয়, আখিরাতে বাদ দিয়ে দুনিয়া নয়। তাহলে আমরা এই দুইটাকে ব্যালেন্স করতে পারবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এটা আমাদের জীবনের একটা প্রথম স্টেজ আমরা পার করলাম। আমাদের এরপরে আবার বড় চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, কলেজ, ইউনিভার্সিটি। এটা হলো বেস তৈরি হলো, এরপরে আস্তে আস্তে আমরা আমাদের বাকি জীবনটাকে গঠন করার জন্য আমরা কাজ করে যাব। আমি এতক্ষণ মুসলিম শিক্ষার্থীদের জন্য বললাম, আমাদের এখানে সনাতন ধর্মাবলী শিক্ষার্থীরা ছিল, আমার জানা ছিল না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন ধর্মেই জুলুম, নির্যাতন, নিপীড়নের সংজ্ঞা নেই, আছে? নাই। বরং গত 15টা বছর কিংবা বাংলাদেশের প্রিভিয়াস সময়গুলোতে বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু মুসলিম একটি সংঘাত তৈরি করার একটি রাজনৈতিক এজেন্ডা ছিল। অথচ কোরআন কি বলছে, ইসলাম কি বলছে? কোরআন বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার জন্য যার ধর্ম, সে তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করবে এবং সেই স্বাধীনতা নিশ্চিত করবে কে? ইসলাম। তো যারা সনাতন ধর্মাবলী ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কোন সনাতন ধর্মাবলী ভাইদের একটা লোমেরও কোনো কোথাও ক্ষতি হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কোনো হিন্দু ছাত্রের কেউ দেখাতে পারবে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য, ঢাকার কোর্ট চত্বরে বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ। সেদিন বলেছিল আমি শিবির না, আমি হিন্দু। তারপরও তাকে ছাড় দেওয়া হয়নি। পক্ষান্তরে যাদেরকে সন্ত্রাসী হিসাবে আমার এই নিরীহ ছেলেরা গত 15টা বছর ফজরের নামাজ পড়তে গেছে, সেখান থেকেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি বলে। আজকে তারা কি আছে কেউ? মনে রাখবেন, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আপনার ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ করবে। আর আল্লাহর ষড়যন্ত্র যদি আপনার বিরুদ্ধে হয়, আল্লাহর পরিকল্পনা যদি আপনার বিরুদ্ধে হয়,
পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। পারছে গত 5ই আগস্ট ফ্যাসিস্টকে বাংলাদেশে রাখার, তারা তো এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা তারা করেনি। শেষ পর্যন্ত কি রাখতে পারছে? থাকতে পারছে? থাকতে পারেনি। এই জন্য পরিকল্পনা হবে কল্যাণমূলক, চিন্তা ভাবনা হবে কল্যাণমূলক, উদ্দেশ্য হবে কল্যাণমূলক। তাহলে আপনাদেরকেও কোনোদিন, আমাদেরকেও কোনোদিন দেশ ছেড়ে পালাতে হবে না। শেষ করতে চাই এই বলে, আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি এই আসন থেকে আমাকে নির্বাচিত করে, আপনাদের এই মেধাবী ছাত্রদের পাটগ্রাম হাতীবান্ধায় অন্তত পক্ষে কোন মেধাবী ছাত্রর চাকরির জন্য 1 টাকা কোথাও ঘুষ প্রদান করতে হবে না। তারা তাদের যোগ্যতার আলোকে যেখানে প্রযোজ্য তাদেরকে সেখানে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করছি, আমার থানা আমির আছে, পৌর আমির আছে, শিবিরের সভাপতি আছে, আমরা এমপি হলে তাদের পিছনে টাকা নিয়ে ঘুরঘুর করতে হবে না। যোগ্যতা তার চাকরি তাকে তার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবেশ পাটগ্রামে তৈরি করতে চাই। দ্বিতীয়টা বলতে চাই, আমার পাটগ্রাম হাতীবান্ধায় আমার ছেলেদের পর্যাপ্ত আইটির শিক্ষার ব্যবস্থা নেই। আমরা স্কুলগুলোতে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্রদের যে কম্পিউটার ল্যাব দরকার, তাদের আইটির যে টেকনোলজির যত শিক্ষা দরকার, আমরা প্রতিটা স্কুলে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়টা বলতে চাই, আল্লাহ সুযোগ দান করলে আপনাদের দোয়া নিয়ে আপনাদের খাদেম হিসাবে যদি আমি কাজ করতে পারি, হাতীবান্ধা পাটগ্রামে কোনো সন্ত্রাসীর স্থান হবে না, কোনো দখলবাজের স্থান হবে না, কোনো চাঁদাবাজির স্থান হাতীবান্ধায় পাটগ্রামে হবে না। কোনো নিরীহ কৃষক তার একদম আদনের জমি কারো কাছে জিম্মি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না ইনশাআল্লাহ। স্বাধীনভাবে গরিব ধনী যে যে অবস্থায় আছে সকলেই সমানভাবে বসবাস নিশ্চিত করার পরিবেশ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব। পরিশেষে এই বলতে চাই, আমরা পাটগ্রাম হাতীবান্ধা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ঐক্যের পাটগ্রাম আমরা দেখতে চাই। যে পাটগ্রাম দেখতে চাই, যে স্কুলে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, এই নাদিরুজ্জামান বারকাত স্যার এই স্কুলের প্রধান শিক্ষক ছিল। আমরা দেখেছি ছোটবেলায় যখন পুলিশ বিডিআর কেউ এই পাটগ্রামের মানুষকে এই স্কুলের নকল থেকে পরিত্রাণ করার সুযোগ পেত না, বারকাত স্যার এতটুকু একটু লাঠি নিয়ে বের হয়ে যখন হাঁটতো, পুরা পাটগ্রাম খালি হয়ে যেত। আমরা সেই পাটগ্রামের শিক্ষার পরিবেশ পেতে চাই, শিক্ষা গুরুদেরকে সম্মান করতে চাই, সেই পরিবেশ ফিরে নিয়ে আসতে চাই যে এখানে পাটগ্রাম হবে একটি শান্তির পাটগ্রাম, এই পাটগ্রাম হবে একটি ঐক্যের পাটগ্রাম, এই পাটগ্রাম হবে একটি সাম্যের, একটি সমতার, একটি কল্যাণমূলক পাটগ্রাম। সেই পাটগ্রাম বিনির্মাণের জন্য আপনারা কি আমাদের সাথে আগামীতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আজকের এই প্রোগ্রামে ছাত্র শিবিরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এই ছাত্রদের কল্যাণে। এভাবে উৎসাহমূলক প্রোগ্রামে আগামী দিনে তারা আয়োজন করবেন, আপনারাও সহযোগিতা করবেন যে আগামীর বাংলাদেশ যেন ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসে। বাংলাদেশে গত 15 বছরে শিক্ষার যে অধঃপতন হয়েছে, শিক্ষার যে অবনতি হয়েছে, সে জায়গা থেকে ছাত্রদের সঠিক শিক্ষা দানের মাধ্যমে আগামী জাতি বিনির্মাণের জন্য উপযুক্ত প্রধানমন্ত্রী ওমর এবং ওসমানের মতো ব্যবসায়ী প্রধানমন্ত্রী শাসক যেন এই ছাত্রদের থেকে বের হয়ে আসে, মানবিক শাসক, কল্যাণমূলক শাসক এবং দেশ গঠনের চেতনা নিয়ে যেন ছাত্ররা তাদের ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করতে পারে, মানুষ হতে পারে, নিজেকে গড়ে তুলতে পারে। ইসলামী ছাত্র শিবির সে প্রচেষ্টা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ প্রিয় ভাইকে। ভাই যে আমাদের মাঝে ওয়াদাগুলো রেখেছেন, আল্লাহ তাআলা ভাইকে সংসদে কবুল করুক, আগামী এমপি হিসেবে কবুল করুক। আর আমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছে আমরা এই ওয়াদাগুলো ইনশাআল্লাহ ভাইয়ের কাছে বাস্তবায়ন করে দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন তরুণ ছাত্র নেতা আমি একটু উদ্বোধন করে দিই। তারপরে